ধরেন মহিলাদের একটা সমস্যা হয় না প্রত্যেক মাসে, সেটার জন্য স্যানিটারি ন্যাপকিন কিনে নিয়ে যাবে, সেটাতে মূল্য বৃদ্ধি করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি জনগণের সরকার নাকি কোটিপতিদের সরকার? আপনার স্পষ্ট করতে হবে। কথা একটাই পরিষ্কার, নতুন বাংলাদেশ মানে নতুনভাবেই বাংলাদেশ চাই। এই বাংলাদেশে আপনাদেরকে আমরা শুল্কখোর হতে দিতে চাই না। আপনারা যদি চান আমরা তাও আপনাদেরকে হতে দিতে পারবো না। আমরা দেশের জনগণের সাথে কমিটমেন্ট করেছি, যখন আন্দোলন করেছি, যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সেই স্বপ্নে যদি আপনারা বাধা হয়ে দাঁড়ান, আমরা প্রয়োজন হলে আপনাদেরকে সরাতে বাধ্য হব। কিন্তু দেশের জনগণের সাথে যে কমিটমেন্ট দিয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম, আমরা একত্র হয়ে এদেশকে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্ট মুক্ত করে স্বাধীন করেছিলাম, সেই স্বাধীন বাংলাদেশে আবার কেউ নব্য চরিত্র ধারণ করবে সেই সুযোগ আমরা দিতে চাই না। এদেশের জনগণ দুবেলা দুমুঠো খেয়ে ঘুমাতে চায় শান্তিমতে, যেটা বিগত সরকারের আমলে হয়নি। সেই জন্যই গণ অভ্যুত্থান হয়েছিল, রক্ত ঝরিয়েছিল, রক্তের বিনিময়ে আপনারা সরকারে বসেছেন। আবার নতুন করে আপনারা কর বাড়িয়ে দেশের জনগণের ঘুম হারাম করে দিচ্ছেন। আপনাকে এই অধিকার কে দিয়েছে? একজন রিক্সা শ্রমিক ভাই সারাদিন 500 টাকার উপার্জন করবে, সেখান থেকে তার বাড়িতে বাজার করে যাবে, বাচ্চার জন্য 1 প্যাকেট বিস্কিট কিনে নিয়ে যাবে। আপনার সেই মুখের হাসিটুকু কেড়ে নেবার অধিকার কে দিয়েছে? কে আপনি? কে? আমরা জানতে চাই। একজন শ্রমিক ভাই সারাদিন দিনমজুরের কাজ করবে, রাত হলে বাসায় ফিরবে, তার ফ্যামিলির জন্য, বউয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাবে। ধরেন মহিলাদের একটা সমস্যা হয় না প্রত্যেক মাসে, সেটার জন্য স্যানিটারি ন্যাপকিন কিনে নিয়ে যাবে, সেটাতে মূল্য বৃদ্ধি করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি জনগণের সরকার নাকি কোটিপতিদের সরকার? আপনার স্পষ্ট করতে হবে। বড় বড় কোম্পানির মালিকদের সরকার নাকি আপনি? স্পষ্ট করতে হবে। জনগণের যদি সরকার হয়ে থাকেন তাহলে জনগণের কথা ভাবতে হবে। আপনি যখন 1 টাকা সয়াবিন তেল থেকে মূল্য কমান, তখন আপনার অনেক কষ্ট করতে হয়, অনেক দেন দরবার করতে হয়। আবার যখন মূল্য বৃদ্ধি করেন, তখন আপনার দেন দরবার কোথায় যায় জানতে চাই। 5 টাকা যেখানে ব্যাট ছিল সেই জায়গায় আপনি 30 টাকা করেছেন। এই সুযোগ আপনি পেলেন কোথায়? কোথায় দেন দরবার করেছেন? কি সংস্কার করছেন? এটাই কি সংস্কার? সংস্কারের নামে দেশের জনগণের রক্ত চুষে খাচ্ছেন। এই সংস্কারের জন্য আপনাদেরকে বসানো হয়েছে। সংস্কার যদি এমন হতো যে সংস্কারের মাধ্যমে দেশের জনগণ মুক্তি পেত, স্বস্তিতে দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারত। আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম বড় বড় কোম্পানিগুলা এই যে বিস্কিটের গরিবের পণ্যের উপর আপনারা ভ্যাট বাড়িয়েছেন, ট্যাক্স বাড়িয়েছেন, তো সেখানে ইতিমধ্যেই বড় বড় কোম্পানিরা যেখানে 8 পিস বিস্কিট দিত সেই জায়গায় এখন 6 পিস দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা তো গরিবকে মারার জন্য প্ল্যান করেছেন। কেন এই গরিবের উপর এই নির্যাতন? অবিলম্বে এই ভ্যাট ট্যাক্স কর প্রত্যাহার করতে হবে, না হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে নামতে পারি।